আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা গণিত শিখব। পরিমিতি গণিতের থেকে সরকারি চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষা সবচেয়ে বেশি গণিত থাকে। পরিমিতির থেকে সবচেয়ে হার্ড সাবজেক্ট হলো পরিমিতি। এই পরিমিতির থেকে সবচেয়ে বেশি গণিত থাকে। আমরা শর্টকাট পদ্ধতির পরিমিতি গণিত কিভাবে সমাধান করা যায় তার বিষয়ে আমরা গণিত করব। তো চলুন আজকে আমরা শুরু করি পরিমিতির এই গণিত। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন কী ধরনের আসে সেই সম্পর্কে আলোচনা করব এবং যে কোনো ক্লাসের কোশ্চিন নিয়ে কী ধরনের কোশ্চিন হয় আমি আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি পরিমিতি গণিতর প্রথম গণিত বোর্ডে আরম্ভ করব। চলুন তাহলে আমরা শুরু করি। কোশ্চিন নম্বর 1, এটা সামুদ্রিকর ভূমি 12 সেন্টিমিটার আর উন্নত 7 সেন্টিমিটার সামুদ্রিকর কালি কিমান। কোশ্চিনটা ভালো করে বুঝিবা। এটা সামুদ্রিকর ভূমি 12 সেন্টিমিটার আর উন্নত 7 সেন্টিমিটার হলে সামুদ্রিকর কালি নির্ণয় করা। তাহলে কোশ্চিনটা আমরা কালি নির্ণয় করবো কইছে। তাহলে সূত্র সামুদ্রিকর কালির সূত্র হল আমান্তরিকর কালির সূত্র ভূমি পূরণ উন্নত। এটা হলো সামুদ্রিকর সূত্র। কালি নির্ণয় করার সূত্র হলো সামুদ্রিকর কালি, সূত্র হলো ভূমি পূরণ উন্নত। তাহলে আমরা এখন মিশিয়ে দেই ভূমি পূরণ উন্নত হলে তাহলে আমার ভূমির মানটা কি দেওয়া আছে। ভূমির মান আছে 12 সেন্টিমিটার ইন্টু উন্নতর মান আছে কত 7 সেন্টিমিটার। তাহলে আমরা কোশ্চিনটা এখন পাবো কত 7 12 84 বর্গ সেন্টিমিটার। মনত রাখিবা যখনই ত্রিভুজর যে কোনো ত্রিভুজর যদি কালির কথা কয় তাহলে মনত রাখা লাগবো এই বর্গ সেন্টিমিটার আসবো। কিন্তু বর্গ সেন্টিমিটার মনত রাখিবা। কোনোবা হুমায়ুত স্কোয়ার দেয়া থাকবে, স্কোয়ার শব্দর অর্থই হলো কি বর্গ সেন্টিমিটার। যদি বর্গ লেখা না থাকে সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে উপরে স্কোয়ার দেওয়া থাকবো। এই ধরনের স্কোয়ার দেওয়া থাকবো যদি বর্গ না লেখা থাকে। তাহলে যেটা স্কোয়ার শব্দর অর্থই হলো কি বর্গ এই সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার, বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, 84 বর্গ সেন্টিমিটার। কোশ্চিন নম্বর 2, 6 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজটোর কালি কিমান। পরিমিতির গণিত আরও একটা দিছে যে 6 মিটার বিশিষ্ট বাহুর সমবাহু ত্রিভুজর কালি কিমান। তাহলে আমরা সমাধান করব সমবাহু ত্রিভুজর কালি। সূত্রটা প্রথম হবো কি সমবাহুর ত্রিভুজর কালি। সূত্রটা হলো কি, সূত্র হচ্ছে √3/4
4a²। এ মানে বাহু। তাহলে আমরা কি জানলাম? সমবাহু ত্রিভুজের কালির সূত্র, কালির সূত্র হচ্ছে √3/4 ও a² মানে বাহু স্কয়ার। তাহলে আমরা কোশ্চেনটা সমাধান করব। যেহেতু আমার বাহুর মাপটা কত দেওয়া আছে? 8 মিটার। তাহলে বাহুর মাপটা আমার দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে সমাধান করব? এখন আমরা তাহলে সমাধান করব যে যেহেতু সূত্র আছে আমার কত 3√3/4a²। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি √3 ইনটু বাহুর মান কত দেওয়া আছে 6 মিটার, 6² ভাগ 4। তাহলে আমরা কিভাবে করব? পরের লাইনটা আমরা এভাবে লিখতে পারি √3 ইনটু 6 6 36, 36 ভাগ আমার কত আছে 4। তাহলে আমরা কিভাবে কাটতে পারি? 4 কে 4, 4 9 36। তাহলে উপরে আমরা বাইসা থাকলো কি? আমরা মিশিয়ে দেই। এখন উপরে বাইসা থাকলো আমার √3 টু 9, 9/√3। এটা হলো উত্তর, অ্যান্সার। বর্গ লিখব যে কালি হামন্তরিকর কালি হবো এইটা। সমবাহু কালি হলো 9/√3। এটা হলো উত্তর। উত্তর আসলো আমার এটা 9/√3 হলো আমার সমবাহু ত্রিভুজের কালি। কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3, এটা বর্গর পরিসীমা 16x + 24 মিটার হলে বর্গটোর কালি নির্ণয় করা। তাহলে আমরা বর্গর কি দেওয়া আছে? পরিসীমা। তাহলে বর্গর পরিসীমা আছে। আমরা জানি বর্গর বাহু সদায় 4টা বাহুই সমান। তাহলে আমরা কিভাবে সমাধান করব? তাহলে বর্গর বাহু যদি আছে 4টা বাহু দিয়ে আমরা পরিসীমা ভাগ করলে বাহুর বর্গর কালি আসবে। কালি কত হবে? হাফ। তাহলে আমরা ডাইরেক্ট একটা সহজ বুদ্ধিতে শর্টকাট পদ্ধতি করি। 16x + 224। পরীক্ষায় যত টাইম কমা রাখা যাব তত তাড়াতাড়ি কি করা যাব? চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে বর্গর বাহু আমরা কয়টা জানি? 4টা। 4 দিয়ে আমরা ভাগ, এটা কটা কাটা গেছে? 4 4 3 4 4 4 16, 22 হলো কত? 4x প্লাস 4টা বাহু 4 দিয়ে 4 6 24। তাহলে উত্তর এত মিটার। কি আসলো? উত্তর চলে আসলো যে 4x + 6 মিটার হলো একটা বর্গর কালি। তাহলে উত্তর কালি কত আসলো? তাহলে উত্তর আমার চলে আসলো কি? যে বর্গর বাহু 4, 4 দিয়ে আমরা ভাগ কাটলাম কত? 16, 4 দিয়ে 4 4 3 4 বা 4 4 16, 4 চলে নেমে আসলো প্লাস প্লাস 6, 4 6 24 6। তাহলে উত্তর চলে আসলো কালি 4x + 6। সহজ, যত সময় কম বাঁচান যায়। কোশ্চেন নম্বর 4, এটা আয়তনর দিক প্রস্তুত কই 2 সেন্টিমিটার আৰু পরিসীমা 20 সেন্টিমিটার হলে আয়তনের কালি কিমান? তাহলে আয়তনের কালির সূত্র কি আমরা জানি? ভূমিপূরণ উন্নতম আয়তনের কালি। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব? তাহলে আমরা জেনারেল ম্যাথের মতো যদি করি, তাহলে আমরা ধরা প্রস্তুত x সেন্টিমিটার, x সেন্টিমিটার। আয়তনের দৈর্ঘ্য তো কত আছে? দৈর্ঘ্য দেওয়া আছে আমার 2 সেন্টিমিটার। দিক আমরা কি দেব? 2 সেন্টিমিটার। তাহলে x প্লাস কি হবো? x প্লাস 2 সেন্টিমিটার দৈর্ঘ্য। তাহলে আমি প্রশ্ন মতো হবো কি? আয়তনের সূত্র আমরা কি জানি? দিক পূরণ L পূরণ প্রস্থ। তাহলে 2L আয়তন প্রস্থ সূত্র হলো 2x + 2 + x, মানে আয়তনের সূত্র অনুযায়ী আমরা পাই। আবার এখানে কি আছে? পরিসীমা। পরিসীমা কত দেওয়া আছে?
20। এইটা হলো আয়তনে এই সূত্রটা এই ধরনের 2l প্লাস বি, এই সূত্রটা মানে দিক যোগ প্রস্তুত। আমরা শর্টকাটে নিলাম, দিক আমরা কি আছে 2x দিক আছে আর প্রস্তুত s আছে, যার জন্য আমরা এই সূত্রটা একবারে আমরা ওই জায়গায় বসায় দিলাম। তাহলে আমরা এই জায়গায় একবার এখন 2x আসলো। তাহলে আমরা এখন কয়টা x আছে 2 ইনটু 2 থাকলো একটা এক দুইটা এক, তাহলে দুইটা x প্লাস কি আছে বাইসার হলো 2 ইকুয়াল টু কত আছে 20। তাহলে আমরা কাটাকাটি কি করতে পারি, আমরা এই 2 দিয়া এটা কেটে দিতে পারি। তাহলে আমার বাইসার হলো কত 2x প্লাস 2 ইকুয়াল টু 10। তাহলে এই জায়গা হলো, জায়গা হইতেছে না, আমরা নিচে নেই। তাহলে আমরা 2 ইনটু উপর থেকে আমরা নিচে দিব। তাহলে আমরা বাইসে আসছে কত 2x প্লাস 2 ইকুয়াল টু কত 10। তাহলে আমরা যখনই আমরা x এর সমান সমান ওই পাশের সঙ্গে ডাইন পাশের সঙ্গে বাম পাশে আনবো তখন কি আসবো মাইনাস থেকে কি হবে প্লাস হবে। তাহলে 2x আমরা এই পাশে আনলাম প্লাস রইল 2x কিলো ইকুয়াল টু 10 আছে 10 আছে। তাহলে এই যে বাম পাশের সঙ্গে বাম পাশে ডাইন পাশে নিয়ে লিখব মাইনাস হবে। তাহলে আমরা মাইনাসটা কি নিলাম 2। তাহলে 2x ইকুয়াল টু কত রইল 10 এর থেকে 8 গেলি 8। তাহলে আমরা x এর মানটা পাইতেছি। x ইকুয়াল টু কি হবে 8, এই 2 দিয়ে 8 এ কাটলে কত হবে 60 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর চলে আসলো কত x এর মান কত পেলাম আমরা 60 সেন্টিমিটার আমরা x এর মান পাইলাম। তাহলে এখন প্রস্তুত কত বাড়াইলো, প্রশ্ন মতে আমার কি হলো প্রস্থ আমরা কত পেলাম 60 সেন্টিমিটার। আচ্ছা তাহলে আমরা নিচে দেই, উপরে জায়গা হয় না। তাহলে 60 সেন্টিমিটার আসলে দৈর্ঘ্য এখন কত আসলো, দৈর্ঘ্য আয়তনের সূত্র অনুযায়ী কি হবো l প্লাস বি। l এর মান আমার কত দেওয়া ছিল 2 আর b এর মান বাড়ালো কত আমার 4। তাহলে টোটাল হলো কত 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি আয়তনের কালি আমরা নির্ণয় করব, আয়তনের কালি হবো কি দিক পূরণ প্রস্তুত। তাহলে আমার দিকের মান কত বাড়লো 6 সেন্টিমিটার, প্রস্তুত বাড়লো কত 4। 6 ইনটু প্রস্তুত আছে আমার কত 4। তাহলে কত বাড়লো 4 6 24 বর্গ সেন্টিমিটার। কালির সবসময় মনে রাখা লাগবে বর্গ চলে আসবো। 24 সেন্টিমিটার আসলো আমার মান। কোশ্চেন নম্বর 5, এটা আয়তনের দৈর্ঘ্য 6x প্লাস 4 সেন্টিমিটার আর প্রস্থ 1 সেন্টিমিটার হলে পরিসীমা 64 সেন্টিমিটার হলে আয়তনের কালি কিমান। তাহলে আয়তনের কালি আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা তাহলে আমরা জায়গা হয় না, তাহলে আমরা আয়তনের কালিটা নির্ণয় করব এইভাবে। যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে কিমান, দৈর্ঘ্য তাহলে 6 পয়েন্ট প্রস্থ হলো 1 সেন্টিমিটার পরিসীমা আছে 64 সেন্টিমিটার। তাহলে আমরা মিশিয়ে দেই 4 সেন্টিমিটার। তাহলে আমার প্রশ্ন মতো হইতেছে কি 2 আয়তন কালি 2l, তাহলে বলতেছে l প্লাস
বি এটা আয়তনের পরিসীমার সূত্র পরিসীমা তাহলে 6x প্লাস 4 প্লাস এক্স ইকুয়াল টু কত আছে 64। তাহলে আমরা কি করব, কয়টা এক্স আছে 7টা এক্স, 2 ইকুয়াল টু কত 7টা এক্স প্লাস 4। তাহলে আমরা 2 দিয়া 64 কাটবো, তাহলে কত হইলো 2 দিয়া 64 কাটলে 32 দুগুণ 64, 32 চলে আসলো। তাহলে আমাদের কোশ্চিন এখন আমরা 7 এক্সট্রা রাখবো 32, তাহলে হোল পাশের সংখ্যা বাউ পাশে নিলে ওই পাশে মাইনাস হবো 4। তাহলে আমার 7x ইকুয়াল টু 28। তাহলে আমরা x এর মান বাই করতে পারতেছি, x ইকুয়াল টু কত হবো 28 ইন্টু 7, 4 7টা 28। তাহলে 4 সেন্টিমিটার আমার উত্তর প্রস্থটা আসলো। তাহলে কি আসলো x এর মান ইকুয়াল টু কত হলো 4 সেন্টিমিটার আসলো। তাহলে আয়তনের দিক হলো কি আসলো, আয়তনের দিক 6 প্লাস 4 মাইনাস আয়তনের দিক, তাহলে পূরণ সূত্র আসলো আমার কি ইন্টু 4 প্লাস 4। তাহলে দিক পূরণ প্রস্থ, আয়তনের পরিসীমার সূত্র হলো কি দিক পূরণ প্রস্থ, কালি সূত্র। তাহলে আয়তনের কালি সূত্র হচ্ছে যে দিক পূরণ প্রস্থ। তাহলে কত হলো 24, 4 6 24 প্লাস 4, তাহলে কিন্তু কত আসলো 28 সেন্টিমিটার আসলো আমার দিক। তাহলে আমার কালি, এখন আমরা কালি সূত্র কালি নির্ণয় করব। কালি নির্ণয় করতে সময় আমার 28 আসলো যদি, তাহলে আমরা কর্ণ আয়তনের কর্ণ হবো কি ab স্কয়ার প্লাস ad স্কয়ার রুট আয়তনের কারণ যেহেতু কিছে, তাহলে আমার abc, তাহলে a আর b হইতেছে কত 28, a আর b দিক আসল আর প্রস্থ 28, রুট কত আসলো 28 রুট ডিটা হলো দাও প্লাস প্রস্থ আসলো কত 4 স্কয়ার। তাহলে এটা ডি চলে আসলো কত 784 প্লাস 16, তাহলে আসলো আমার রুট কত 800 বর্গ সেন্টিমিটার। এখন আমার আয়তনের কালি আসলো কত, যেহেতু কোশ্চিনটা চাইছিল কালি আসলো 800 সেন্টিমিটার উত্তর, 800 সেন্টিমিটার উত্তর। কোশ্চিন নম্বর 6, এটা আয়তনের দিক প্রস্থ দুগুণ বৃদ্ধি করলে ইয়ার কালি কিমান গুণ বৃদ্ধি পায়। তাহলে আয়তনের যেহেতু বাহু সাইডে 1 গুণ করে বৃদ্ধি হলে কত গুণ বৃদ্ধি হবে, তাহলে অপশন কি আছে, এতে 4 গুণ, বিতে 6 গুণ, সিতে 3 গুণ, ডিতে 2 গুণ। তাহলে উত্তর হবে 4 গুণ, 1 গুণ বৃদ্ধি হলে কত হবে 4 গুণ। অপশন এ উত্তর অপশন এ 4 গুণ, 4 গুণ বৃদ্ধি হয়, উত্তর 4 গুণ। কোশ্চিন নম্বর 7, এটা বর্গর বাহুর দৈর্ঘ্য
2 গুণ বৃদ্ধি করলে ইয়ার কালি কিমান গুণ বৃদ্ধি পাবো? অপশন এতে আছে 2 গুণ, বিতে 4 গুণ, সিতে 3 গুণ, ডিতে 6 গুণ। তাহলে আমরা জানি এটা কি হচ্ছে বর্গর বাহু, বর্গর 4টা বাহু, যার জন্য 2 গুণ বৃদ্ধি করলো। তাহলে উত্তর অপশন হবো এ, অপশন বি। উত্তর উত্তর বি, 4 গুণ বৃদ্ধি হবে। কারণ 1 গুণ করে যদি একটা বাহু বৃদ্ধি হয় তাহলে 4টা বাহু 4 গুণ বৃদ্ধি হবে। একটা বাহু 1 গুণ করে বৃদ্ধি হলে 4 গুণ বৃদ্ধি হবে। কোশ্চেন উত্তর এ।